রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তের দেওয়া আগুনের লেলিহান শিখা শেষ করে দিল জুলহাস মিয়ার জীবন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মা, বোন ও স্ত্রীর কান্না যেন থামছেই না। ঋণে জর্জরিত এই পরিবারের সামনে এখন শুধুই শোক নয়, ভবিষ্যৎ অনিশ্চয়তার অন্ধকার। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামের আব্দুল বারেক ও সাজেদা আক্তার দম্পতির ছেলে জুলহাস বছরখানেক আগে মায়ের কেনা জমিতে নতুন বাড়ি নির্মাণের জন্য ৩টি এনজিও থেকে ৩ লাখ এবং স্বজনদের কাছ থেকে আরও ৩ লাখ টাকা ধার করেছিলেন জুলহাস। বাস চালানোই ছিল তার একমাত্র জীবিকা, যা দিয়ে পরিবারের দৈনন্দিন খরচ ও ঋণ পরিশোধ করতেন। সেই স্বপ্নের জীবন হঠাৎ এক ভয়াবহ আগুনে শেষ হয়ে গেল। সিসিটিভি ফুটেজে দেখা যায় ফুলবাড়িয়া কেশরগঞ্জ সড়কের ভালুকজান এলাকায় গেল সোমবার রাত ৩:15টার দিকে ৩ জন দুর্বৃত্ত বাসের সামনে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরান। বাসে থাকা ২ জন আহত অবস্থায় বের হতে পারলেও ওই বাসেই ঘুমন্ত জুলহাস আর বের হতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আমার ভাই আমারে কইছে গো, আমি তোর পুতের বাপ রে, তোর পুতের বাপ না থাকলো গো, আমি তোর পুতের বাপ গো, তুই খালি আমার লিগে একটু দোয়া করবি রে, যাতে আমি ভালো মতে কামাই করবার পাই গো, তগরও দেখবার পাই গো। এই বাইরে কেডা এতন কইরা মারলো গো, এই গুনির বিচার আইনারা করুন না কে গো। মাসে অন্তত ১৫,০০০ টাকা করে কিস্তি দিতে হতো জুলহাসকে। বাস চালিয়ে একাই পুরো সংসারের খরচ বহন করতেন তিনি। একদিকে ছেলে হারানোর শোক, অন্যদিকে ঋণের বোঝায় দিশেহারা হয়ে পড়েছে জুলহাসের পরিবার। আমার যে গ্যারম ঋণ আছে, সুদ্যা ঋণ, আগুনতি সুদ্যা ঋণ আছে, এইতে ঋণ কারা গোসব আমার একটা পুতে সব কিছু গ্রহণ করে নিত। আনলে ঘরে কাছে আমি বিচার চাই গো, আমার ভূত আইনা দেন গো, আমি কোনো বিচার চাইতাম না গো। আজকা যদি টেহা কি আম্মা ডাকবো, টাকা কুড়িপুতি টাকা দিয়া হুতাইতু বান কুড়িপুতি। আমার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে, এখন আমার জামাইরে মাইরে আলছে, ডাইনার বিচার করবাই, তারা মারছে, এখন বিচার চাই, হত্যাকারীর বিচার চাই, এখন বিচার করবেন নিন্নেরা। এই আগুনের ঘটনায় ফুলবাড়িয়া থানা পুলিশ আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। 3:15টার সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারী 3 জন অজ্ঞাতনামা কথা আমরা শুনেছি যে বাসের নিচের অংশে এবং সামনের অংশে এবং ভিতরের অংশে দ্রুত আগুন দিয়ে চলে যায়। আমরা চেষ্টা করতেছি, এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি, আমরা চেষ্টা করতেছি তাদেরকে আইডেন্টিফাই করার জন্য। তাদের শনাক্ত করার আমরা চেষ্টা করতেছি এবং মামলা নিয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। ময়মনসিংহ জেলা পুলিশ এক্ষেত্রে কোনো কাউকে ছাড় দেবে না। যারা এই নাশকতা কাজের সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে পেয়ে তাদেরকে প্রয়োজনীয় আইনের সাহায্যে আইনের ব্যবস্থা নেওয়া হবে তাদের। মামাতো বোনকে বিয়ে করে মাত্র 1 বছর আগে সংসার পেতেছিলেন জুলহাস। স্বামীর এমন মৃত্যুতে নির্বাক স্ত্রী জাকিয়া। ছেলের মৃত্যুর পেছনে দায়ী দুর্বৃত্তদের শাস্তির দাবি করেছেন জুলহাসের মা সহ এলাকাবাসী। তানজিনা তানিন, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।